আচ্ছা, এই ট্রেডটা একটু ব্যাখ্যা করি, এটা কেন এতটা গুরুত্বপূর্ণ ছিল বা কেন এত যত্ন করে নিলাম। এই ট্রেডটা এই জায়গায় একটা শক্ত সাপোর্ট ছিল, এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট বেশ দূর চলে গেছে, তো সাপোর্টটাই রেজিস্ট্যান্স হয়ে যায়। তো এখান থেকে মার্কেট আবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই ক্যান্ডেলটা দিয়ে বিগ ক্যান্ডেলে ব্রেক করছে, যেহেতু ব্রেক করছে তো মার্কেট এটা একটা হিডেন লেভেল। হিডেন লেভেল কিন্তু অনেক ধরনের হয়, হিডেন লেভেল বেশ কয়েক ধরনের হয়। তো হিডেন লেভেলটা মার্কেটে যখন এই জায়গায় আসে, প্রথমবার যখন টাচ করে হিডেন লেভেলগুলো অনেক বেশি শক্তিশালীভাবে কাজ করে মার্কেটে, খুব সূক্ষ্মভাবে এই ট্রেডগুলো নিলে প্রফিট চলে আসে। হিডেন লেভেল বেশ কয়েক ধরনের হয়ে থাকে। ইজিপি, ইউএসডি ইজিপি মার্কেটে একটা পয়েন্টে ঢুকছে। ইজিপিতে, আচ্ছা ইউএসডি ইজিপি 660 থেকে ডাউনে ট্রেড নিব, বিসমিল্লা প্রথম ট্রেড। ইউএসডি ইজিপি 660-এর উপরে আছে, মার্কেট এখানে একটা উইক দিবে, প্লাস এটা রেট হওয়া যাওয়ার চান্স অনেক বেশি, কারণ মার্কেটে এই ধরনের একটা পয়েন্ট থাকা অবস্থায় যদিও আপ ট্রেন্ড হায়ার হাই তৈরি করতেছে, একটা জিনিস ভয় আছে, কিন্তু পজিটিভ দিক হচ্ছে এটা একটা এক্সেশন ক্যান্ডেল হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম ট্রেড আশা করি উইন হবে। আম- আমার আমার তো একদম টপ থেকে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, 660 মার্কেট। ভাই আপনার কি উইথড্র দিছে কটেক্সে? আমারটা এখনও দেয় নাই, কিন্তু রিমন আর আরিফ ভাই ওনাদেরটা দিয়ে দিছে সম্ভবত। উইথড্র হয়তো ঝামেলাই করতেছে না। না আমারটা, তবে আমি ভয় পাচ্ছি কোনটা, ওই এর আগের দিন আমি 3বারে উইথড্র দিছিলাম প্রায় 33,000 টাকার মতো। আমার ধারণা যে হয়তো বেশি বেশি উইথড্র হচ্ছে বিদায় আটকে দিছে, সেলফি ভেরিফিকেশন হয়তো চাইতে পারে, আমার ধারণা, জানি না সঠিক কিনা, দেখি কি করে। আর এই অ্যামাউন্টটা ছিল 10,540 টাকা বিডিটিতে আর কি, যে পেমেন্ট আটকাইছে। অবশ্য এর ঠিক আগের আছে, দিন, বেশি না। অবশ্য এর আগের দিন 3বারের যে উইথড্র, এটা কিন্তু প্রত্যেকবারই 5 থেকে 7 মিনিটের বেশি লাগে নাই, দ্রুত দিয়ে দিছে। এখন তো এটা না আসা পর্যন্ত আর উইথড্র দিতে পারতেছি না, আমি আর ট্রেডও করি না, কারণ এখন আবার ট্রেড করতে গেলে আরও ঝামেলা করতে পারে। ইউএসডি বিআরএল অন্তত পক্ষে 622-এর উপরে যেতে হবে, 622 থেকে আমরা ডাউনে ট্রেড প্লেস করবো ইনশাল্লাহ, গ্যাপ দেওয়া সত্ত্বেও। 622 আরেকটু যেতে হবে, আরেকটু যাক, নিয়ে নিলাম, হ্যাঁ বিসমিল্লা। টাইম 622 সেট থেকে হয়ে গেছে নিলাম, দাদা। 622 থেকে নিলাম, মার্কেট উইক দিবে আশা করি এই জায়গায়। ভাই ইউএসডিজিবি তে আসেন, একটা ভালো জায়গা মতো গেছি। ইজিপি, ইজিপিতে, আচ্ছা ইজিপিতে, হ্যাঁ ইজিপি একটা ভালো পয়েন্ট আসছে, কিন্তু একটু উপরে ক্লোজিং দিলে ট্রেড নিব না, ক্লোজিং দিতে হবে একদম ডোজি লেভেলটাতে আসা। আচ্ছা ইজিপিতে নেক্সট, ডোজি, হ্যাঁ ডোজি ওটা কথা। আচ্ছা বিআরএলটা মেবি লস দিছে, শিট বিআরএল তো লস দিল। আচ্ছা যেহেতু লস দিছে, $50 সেট করে ইজিপিটা একটু দেখি, আমাদের সেকেন্ড ট্রেডটা লস হয়। ইজিপি, এটা আচ্ছা এটাই যাবে আমার মনে হইতেছে। ইজিপিটা 600 না, ব্রেকডাউন, ইজিপিটা, এটাই যাবে। হ্যাঁ এটা যাইতে পারে, ডোজি তো কোনো জল নেই। না ইজিপিটা, এটা কিন্তু একটা এক্সেশন ক্যান্ডেল হয়ে গেছে অলরেডি, এটা রিভার্স করে গ্রিন ক্যান্ডেল হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। তবে ইজিপিটা এই পয়েন্টটা থেকে নেওয়া যেত, ঠিক ডোজি লেভেলের এই জায়গায় যখন আসছিল তখন নেওয়া যেত, মানে ডোজি ক্যান্ডেলের লোয়ার লেভেলে। আচ্ছা যাই হোক, আপাতত এটা ছেড়ে দিব, অন্য মার্কেট দেখি। ইউএসডি ইউএসডি বিআরএল একটা আবেদন ট্রেড না জানে দেখেন, বিআরএল, ভালো। বিআরএল ট্রেন্ডটা আপে আছে, বড় ট্রেন্ড আপ, একটা নেগেটিভ দিক আছে, আমার বিশ্বস্ত ইন্ডিকেটর 30 টাচ করবে করবে ভাব। এরকম সিচুয়েশনে আপে ট্রেড নিলে অনেক সময় দেখি যে লস দিয়ে দেয়, মানে মার্কেটটা ডাউনে চলে আসে। ইন্ডিকেটরটা পক্ষে থাকলে এই ট্রেডগুলো উইন দেয়, আর ইন্ডিকেটরটা বিপক্ষে থাকলে এটার চান্স 50-50 হয়ে যায়। না একবারে জায়গা মতো হ্যামার হ্যাঁ করে হ্যাঁ 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 করতেছে, হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। সাপোর্টে। আচ্ছা দেখি শেষ মুহূর্তে এটা কী করে মার্কেট। এই যে চলে আসছে ডাউনে, আর যাবে না, এটা ট্রেড নিলে লস দিত। এই জন্য ইন্ডিকেটরটা আমি এত পছন্দ করি, এই ইন্ডিকেটর অনেক ক্ষেত্রে লসের হাত থেকে বাঁচায় দেয়। আচ্ছা 550 থেকে একটু গ্যাপ হয়েছে, তো গ্যাপ হয়ে লেভেলটাকে স্কিপ করে এখন এটা ব্রেক করে কিনা দেখি। তবে এই লেভেলের নিচে আরেকটু নিচে আসতে হবে, 500 একটু উপর থেকে আপে ট্রেড নিব যদি আসে, 500 একটু উপর থেকে।
বিসমিল্লাহ আপে নিলাম। হ্যাঁ, মার্কেটটা এই পয়েন্টটা ধরবে আশা করি, উইক দিবে এই জায়গায়। এখান থেকে একটা হ্যাঁ উইক, একটা এখান উইক দেওয়ার কথা। এখান থেকে একটা বাই প্রেশার আসবে মার্কেটে, বাই প্রেশার আসবে, এটা কিন্তু কথা আছে। মার্কেট তো নড়াচড়া করতেছে না। Yes. আয় 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 উপরে আয়, এই তো। এটা এই ডোজি লেভেলটা দেখে নিছি আর কি, ডোজি লেভেলের একটু নিচ থেকে ট্রেড প্রফিট না ভাই? হুম, ভালো। হ্যাঁ 1.5 মিনিটের পড়ছে। 1.5 জি মিনিট, ভাই প্রফিট যাক সেকেন্ডের। আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ। এটা মূলত এই পয়েন্টটা থেকে নিয়েছিলাম আর কি, যে মার্কেট যদি এর নিচেও ক্লোজিং দেয় অন্তত পক্ষে 500 না আসলো, তার একটু উপরে ট্রেড নেওয়া যাবে। এই যে এটা। আচ্ছা, এই ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেলের 50%-এর মধ্যে ক্লোজিং দেয়, এই যে এই পয়েন্টের মধ্যে যদি ক্লোজিং দেয়, তাহলে পরেরটা ডাউনে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা এই ক্যান্ডেলের ক্লোজিংটা দেখি, পরের ক্যান্ডেলের স্টার্টিংটা একটু দেখি। আর ট্রেড নিলে এই ক্যান্ডেলের 50%-এর উপর থেকে ট্রেড নিব যদি উপরের দিকে ওঠে, কারণ নিচে সাপোর্ট লেভেল আছে, তো আরেকটু উঠতে হবে মার্কেটকে। 500-তে গেলে আমরা ডাউনে ট্রেড নিব এটা। হ্যাঁ, ইউএসডি বিআরএল 500 থেকে ডাউনে ট্রেড নিব। না গেলে ট্রেড নিব না। 500, রিক্স হয়ে যায়। 500 উপরে উঠুক, 500 ওকে নিলাম। এখান থেকে মার্কেটটা উইক দিবে, এটার এটা লস দেওয়ার সম্ভাবনা অনেক কম, প্রফিট দিবে আশা করি। এটা এটা নিচে হচ্ছে এই যে এই উইকটা আছে না, এই উইকটা থেকে মার্কেট একটা প্রেশার আসবে, এই উইক লেভেলটা থেকে। এই যে প্রেশার চলে আসছে, আর যাবে না ইনশাল্লাহ। প্রফিট দিলি তো ভাই, এটা প্রফিট দিলি তো খেলা শেষ না? এটা প্রফিট দিলে হ্যাঁ 3টা হয়ে গেছে। জি ভাই খেলা যাক, শেষ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা ট্রেড নেই। ভাই হ্যাঁ, ওই একটা তো লস হয়েছিল, 3টা উইন একটা। আপনি আপনি হ্যাঁ ভাই, আপনি আপনি আসছে যেহেতু রিল্যাক্সে নেন না, খুব ভালো কাজ করেন, বাট মাঝে মধ্যে অনেক তাড়াহুড়ো হয়ে যায়। হ্যাঁ মাঝে মাঝে তারা এই তো ভাই, কালকে রাতে কি back to back ছিলেন তিন আপনি? চারটা, এই যে কালকে রাতে কাল কিন্তু আপনি ব্যাক টু ব্যাক 10টা উইন ছিলাম। হয়েছিল পরে। এই যে ভাই কালকে আমি লাস্টে কটার দিক শেষ করছে? কালকে ভাই অনেক রাতে শেষ করছি, মেবি। একটার দিকে হ্যাঁ, একটা অনেক রাতে। 45। মানে মার্কেটে কালকে যুদ্ধ করতে হয়েছে রীতিমতো, এত বাজে মার্কেট ছিল। কালকে এত বাজে মার্কেট আমি খুব কমই পাই। কাল- আমি তো কালকে পাই আপনি গেছি এসে না তাড়াহুড়ো শুরু করে দিয়েছিলেন, ব্যাক টু ব্যাক তিনটা দেখতে তারপরে প্রায় আমি ছিলাম না। সেঞ্চুরির কাছাকাছি। আচ্ছা, 40টা ট্রেড নিয়েছে। হ্যাঁ 40টা ট্রেড নিছি, 22টা উইন করছি। খুব কষ্ট হয়েছে কালকে, মার্কেট এত বাজে ছিল। আচ্ছা, এই ট্রেডটা একটু ব্যাখ্যা করি, এটা কেন এতটা গুরুত্বপূর্ণ ছিল বা কেন এত যত্ন করে নিলাম। এই ট্রেডটা এই জায়গায় একটা শক্ত সাপোর্ট ছিল, এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট বেশ দূর চলে গেছে, তো সাপোর্টটাই রেজিস্ট্যান্স হয়ে যায়। তো এখান থেকে মার্কেট আবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই ক্যান্ডেলটা দিয়ে বিগ ক্যান্ডেলে ব্রেক করছে। যেহেতু ব্রেক করছে, তো মার্কেট এটা একটা হিডেন লেভেল। হিডেন লেভেল কিন্তু অনেক ধরনের হয়, হিডেন লেভেল বেশ কয়েক ধরনের হয়। তো হিডেন লেভেলটা মার্কেটে যখন এই জায়গায় আসে, প্রথমবার যখন টাচ করে, হিডেন লেভেলগুলো অনেক বেশি শক্তিশালীভাবে কাজ করে মার্কেটে। খুব সূক্ষ্মভাবে এই ট্রেডগুলো নিলে প্রফিট চলে আসে। হিডেন লেভেল বেশ কয়েক ধরনের হয়ে থাকে, তো এই হিডেন ভাই লেভেলগুলো সাধারণত কারো চোখে পড়ার কথা ভাই না। জি ভাই। ওই আছে আপনার ফ্যামিলি গ্রুপে লাইভ আছে নেক্সট, মানে কালকে পরের দিন না, হ্যাঁ বৃহস্পতিবার। হ্যাঁ, ফ্যামিলি গ্রুপে আজকেও করবো, রাতের লাইভটা ওই ফ্যামিলি গ্রুপে করব। ও আচ্ছা, তাহলে ওখানে আজকে আপনি একটা ক্লাস নেন হিডেন লেভেলের, তাই একটু না? শেখাই দেন আমাদের। আচ্ছা, হিডেন লেভেলে তো আমি হ্যাঁ ওই এটা যে এটা দরকার আছে ট্রেড অনেক। নেই, হিডেন লেভেলে যে কটা ট্রেড নেই বলে দেই, কিন্তু এটা শিখতে পারবেন আশা করি। এই যে এই হিডেন লেভেলটা। হ্যাঁ তবে তবে একটা হ্যাঁ একটা মানে, জিনিস বললাম, একটা একটু দেখাই দেন তো, মানে একটু মাথায় থাকে বেশি। আচ্ছা আচ্ছা, ভাই হ্যাঁ ভাই। এনজেডি কার্ড একটু দেখেন তো, বুঝবেন ভাই। এনজেডি কার্ড। এনজেডি কাট, যেহেতু আর একটা এনজেডি ট্রেড নিবেন। সিএডি। আচ্ছা, এনজেডি সিএডি মার্কেটে, এনজেডি সিএডি মার্কেটে এটাতে হিডেন লেভেল আছে আরও নিচে ভাইয়া, আরও নিচে। 475-এ আসলে এখান থেকে নেওয়া যাবে, 475-এর নিচ থেকে নেওয়া যাবে, তার আগে একটু রিস্ক হয়ে যাবে। হিডেন লেভেলগুলো খুব ভালো কাজ করে। শুধুমাত্র হিডেন লেভেলের উপরে যদি ট্রেড করেন না, 10টা ট্রেড নিলে 8 থেকে 9টা, 7টা হবে না, 8 থেকে 9টাই হবে উইন। ভাই আপনার কাছে বলতে রিকোয়েস্ট, শুক্রবারে আপনি যেমন শিখাই দিবেন।
আচ্ছা, একদম শুক্রবার একদম। আমি যে ট্রেডগুলো নেই হিডেন লেভেল পেলে কিন্তু বলে দেই, এটাই কিন্তু সবচেয়ে বড় শিক্ষা। হুম হুম হুম। এই যে একটু আগে বিআরএল এনেছিলাম না ট্রেডটা, বিআরএল, হ্যাঁ বিআরএল। রেকর্ড করছেন না ভাই এটা? হ্যাঁ ভাই রেকর্ড করতেছি, ঠিক আছে। দিয়ে দিব, এটা ভিডিও আকারে দিয়ে দিব ইনশাল্লাহ, চেষ্টা করবো আজকেই দিয়ে দিতে। এই জায়গায় আরেকটা বিআরএল এ আসি আমরা, বিআরএল এ 250-এর উপরে উঠলে ডাউনে ট্রেড নিব। বিআরএল 250-এর উপরে উঠলে ডাউনে ট্রেড নিব, যদি একটু গ্যাপ হয়েছে তারপরও নিব 250-এর উপরে উঠলে। আরেকটু উঠুক, আরেকটু উঠুক, ওকে নিলাম। ইস, ট্রেডটা নিচে পড়ছে, শিট। 250-এর উপর থেকে ক্লিকটা করছি কিন্তু ক্লিকটা পড়ছে এসে নিচে। ইউএসডি বিআরএল, এটা ছিল মূলত ওই যে এই টার্গেট ছিল এই পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে মার্কেট আরেকটু নামলেই হয়তো, আরেকটু 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 যাক, প্রফিট দিছে ভাই, প্রফিট আসছে না ভাই? জি ভাই, আমার পুরো জায়গা মতো ভয় ধরে দিছিল ভাই, প্রফিট আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। না, মার্কেটে এতক্ষণ পড়াশোনা করলাম, কইরা যদি আবার নিজেই ফেল মারি দেয় তাইলে তো বিষয়টা কেমন, এত সুন্দর পয়েন্টে যদি লস দেয়। আমার টার্গেট ছিল 250, আমি ভয় পাইছিলাম কি কারণে, কারণ 250-এর নিচে ট্রেডটা পড়ছে আমার, এই কারণে ভয়টা ছিল। আর যদি মার্কেট সুতায় সুতায় ক্লোজিং দিত তাহলে কিন্তু লস হইতো। ট্রেডটা পড়ছিল উপরে, 253 পড়ছে ভাই আমারটা, বুঝছেন? তাইলে তো নিশ্চিত প্রফিট। আমারটা আমি ভয়ে ছিলাম যেহেতু নিচে পড়ে গেছে এই জন্য। যাক, মার্কেট দেখছেন কিভাবে কাজ করে। এই লেভেলটা ব্রেক করার পরে 250-এর রাউন্ড নাম্বারটা এমনভাবে ধরছে, 2 ক্যান্ডেল মিলে ফিল আপ দিতে পারেনি, পরের ক্যান্ডেল ঠিকই ডাউনে আসছে। তো এখানে কিন্তু ট্রেড দুইটা নেওয়া যায় বুঝলে, প্রথমবার 250-এর উপর থেকে যদি গ্রিন হয় পরেরটা তো ডাউনে ট্রেড নেওয়া যায় ওই হিসাবে, যেহেতু এটা এই পয়েন্টটা করতে পারে নাই। ভাই এখানে একটা গ্রিন ক্যান্ডেল হলে এটা পরেরটা কি ডাউনে আসবে না? ডাউনে যাবে কিন্তু বেশি ছোট হয়ে গেছে তো ক্যান্ডেল, এত ছোট ক্যান্ডেলে ওই মেথড খাটানোর চেষ্টা করব না, যদিও হয় ওই মেথডটা হয়তো খাটবে, কিন্তু আমরা ছোট ক্যান্ডেলে খাটানোর চেষ্টা করবো না। অন্ততপক্ষে এই সাইজের ক্যান্ডেল হলে, এই যে এই সাইজের ক্যান্ডেল হলে এটাতে ভালো কাজ করবে। বিগ ক্যান্ডেল, স্ট্রং লেভেল ব্রেকআউট, তারপরে ট্রেনটা পক্ষে আছে, স্টকিস্টিক অসিলেটর 30 নিচে আছে, তাহলে ডাউনে ট্রেড নিয়ে নেবেন। আচ্ছা যাই হোক, আজকে মোটামুটি যথেষ্ট হয়েছে, আজকে আর করবো না। মোটামুটি $91 প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর লাগবে না, যথেষ্ট হয়েছে। রাতের সেশনে প্রায় $200 মতো প্রফিট করতে হবে রাতের সেশনে ইনশাল্লাহ। আচ্ছা, সবার মাইক খোলা আছে, চাইলে কেউ কিছু বলতে পারেন। সোহাগ ভাই কেমন ভাই বিগিনার হিসেবে শুরু করলে সব প্রথমে কি করতে ভাই, থাকবে? আমি ক্যান্টিনে তো অনেক চিল্লাচ্ছিল, এই জন্য মাইক ও কাম আচ্ছা অন করতেছি ঠিক না। আছে, ও আচ্ছা ঠিক আছে। বিগিনার হিসেবে শুরু করলে প্রথমে আপনি ডিপোজিট ভুলেও করবেন না। প্রথমে ডিপোজিট না করে আগে শিখার দিকে ফোকাস দিবেন। কিভাবে শিখবেন? প্রথমে 4 থেকে 5টা স্ট্র্যাটেজি আগে ভালো করে পড়াশোনা করবেন, স্ট্র্যাটেজিগুলো কীভাবে কাজ করে। তারপরে আপনি ডেমোতে যাবেন, এক একটা স্ট্র্যাটেজিতে মিনিমাম 100 করে ট্রেড নেবেন। খাতায় লিখবেন যে 100 ট্রেড থেকে কয়টা ট্রেড উইন করছেন। যদি এমন হয় যে 100 ট্রেড থেকে 60টা উইন করছেন, তাহলে এই স্ট্র্যাটেজিটা ভালো। আর মানে সিঙ্গেল ট্রেড নেবেন, কোনো এমটিজি হবে না। এইভাবে আপনার 2-3 মাস সময় লাগতে পারে লাগুক এক একটা স্ট্র্যাটেজিতে। শুধুমাত্র ওই সেট আপ পরিপূর্ণ হইলেই ট্রেড দিবেন, না হইলে নেবেন না। এভাবে যদি 5টা স্ট্র্যাটেজিতে আপনি 500 ট্রেড নেন, তখন আপনি নিজেই বোঝা যাবেন যে কোন স্ট্র্যাটেজিটা আপনার জন্য বেস্ট। তখন প্রত্যেকটা স্ট্র্যাটেজি আপনার এমনভাবে আয়ত্তে চলে আসবে, মার্কেটে ঢুকলেই কোনো না কোনো স্ট্র্যাটেজি চোখে পড়বে। তখন আর কি আপনি রিয়েল ব্যালেন্স ঢুকাইতে পারেন। আর যদি শুরুতেই ঢুকান আন্দাজের উপরে ট্রেড করলে কিন্তু লস হবেই। হ্যাঁ, শুধুমাত্র লজিক মিললে যদি ট্রেড প্লেস করেন, লস হলেও আপনি প্রফিটে থাকবেন দিন শেষে ইনশাল্লাহ। ভাই এনজেডি ইউএসডি মার্কেটটা একটু দেখেন ভাই একটা জিনিস। আর কোনো মার্কেট? না আমি নেওয়ার জন্য না, শুধু দেখার জন্য একটু। এনজেডি ইউএসডি, জি এনজেডি ইউএসডি, হ্যাঁ এনজেডি ইউএসডি। ভাই রানিং ক্যান্ডেলের উইকে মাথার মধ্যে যে ওইখানে, এটা কি আপনি হিডেন লেভেল না? রানিং ক্যান্ডেলের উইকের মাথায় না ওই আগে যে চিকন ডোজি ক্যান্ডেলটা হচ্ছে মতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা হ্যাঁ এটা একটা হিডেন লেভেল। কেন হিডেন লেভেল? এটা মোটামুটি স্ট্রং একটা হিডেন লেভেল। মার্কেটের পাওয়ার জায়গায় শেষ, নতুন করে এখান থেকে পাওয়ার নিছে। হিডেন লেভেলটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে স্টার্ট হয়ে এই জায়গায় কাজ করছে, এটা এই জায়গায় কাজ করছে, এখানেও কাজ করছে। পাশাপাশি দেখবেন 750 একটা রাউন্ড নাম্বারও আছে, যার ফলে এটা একটু স্ট্রং বেশি ছিল।
মার্কেটের হিডেন লেভেলটা স্টার্ট এই জায়গা থেকে এখান পর্যন্ত বায়ার সেলার্সের মোমেন্টাম শেষ 750 শেষ, আপে যাওয়ার কথা, নতুন করে শুরু করছে এখান থেকে সেল প্রেশার, এটা একটা হিডেন লেভেল, পরিষ্কার হিডেন লেভেল এইটা। এখান থেকে হিডেন লেভেলটা শুরু, মার্কেট এই জায়গায় কাজ করছে, এই জায়গায়ও কাজ করছে, এবং এখন এটার হিডেন নাই, এখন এটা প্রকাশ্য লেভেল হয়ে গেছে। হিডেন ছিল শুধুমাত্র এই জায়গাতে, এই যে এই জায়গাতে হিডেন ছিল। কেন হিডেন ছিল? কারণ এই জায়গায় নতুনরা সাধারণত বুঝবে না যে এই জায়গায় একটা লেভেল আছে, কিন্তু যারা পুরাতন তারা একটু নতুনরা অবশ্যই এটা বুঝবে যে এই জায়গায় হিডেন লেভেল আছে। তো এখানে আসার পরে এটা হিডেন নাই, যখন এখানে ছিল তখন এটা হিডেন ছিল এই লেভেলটা। ক্লিয়ার কিনা আরিফ ভাই? জি ভাই, মানে বিষয়টা ক্লিয়ার কিনা? জি ভাই, জি ভাই। হিডেন লেভেলটা এই শুরু জন্য আপনাকে এখান বললাম থেকে, কি এখান থেকে হিডেন লেভেল শুরু, এই জায়গা পর্যন্ত হিডেন লেভেল ছিল। এই ট্রেডটা নিলে হিডেন লেভেল দেখে ট্রেডটা নিতাম আমি, এখান থেকে ট্রেড নিলে হিডেন লেভেল দেখে নিতাম, এই হিডেন লেভেল। কিন্তু যখন এখানে ছিল তখন প্রকাশ্য লেভেল, মানে এটার হিডেন নাই, এটা এখন দেখা যায়, এই আর কি। 3 নাম্বারটার কাজ করছে। হ্যাঁ কাজ করছে, কাজ করছে, এটা তো মানে লেভেল দেখা যায়, দেখা যায় এটা কাজ করছে, এটার হিডেন নাই, এটা প্রকাশ্য লেভেল, এটা ছিল হিডেন লেভেল, এই যে এটা। এই হলো বিষয়। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে মোটামুটি অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম, ট্রেড নিলাম, প্রফিট করলাম, আলহামদুলিল্লাহ। দিন শেষে যা হয়েছে ভালো হয়েছে। আমরা ইনশাল্লাহ পাবলিক গ্রুপে আবারও আগামীকালকে বিকাল 3টা থেকে লাইভ ট্রেড করব, আর রাতের সেশনটা করব শুধুমাত্র ফ্যামিলি গ্রুপে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই। তো ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। জি ভাই। হ্যালো ভাইয়া। জি রিমন না? আচ্ছা আমার তো বাইন্যান্স অ্যাড হচ্ছে না। হ্যাঁ বাইন্যান্স, ওই উইথড্র জায়গায় আচ্ছা আচ্ছা, বাইন্যান্স বাইন্যান্সে নাই তো এখনো। বাইন্যান্সে বেশ কয়েকবার ডিপোজিট দিলে অটোমেটিক হয়ে যাবে। এটা একটু সময় লাগে, কারো ক্ষেত্রে 1-2 সপ্তাহ হয়ে যায়, আবার কারো ক্ষেত্রে মাসখানেক সময় লাগতে পারে। এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। যে তুমি বাইন্যান্স দিয়ে একবার ডিপোজিট করছো কিনা? আচ্ছা 2বার করছি। আচ্ছা তাইলে হয়ে যাবে, তাইলে একটু সময় নিলেও হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।